দুনিয়ার মধ্যে সত্য আর মিথ্যা, ভালো আর মন্দ, সঠিক আর বেসঠিক, সাদা আর কালো, বাঁকা রাস্তা আর সোজা রাস্তা, একটি রাস্তা জাহান্নামের রাস্তা, আর একটি রাস্তা হলো জান্নাতের রাস্তা। এই যে দুইটা রাস্তা রয়েছে, দুইটা পথ রয়েছে, দুইটা মত রয়েছে। মানুষ একটা মতে, একটা পথে, এক রাস্তায় চললে জান্নাতে যাবে, আর এক পথে, আর এক মতে, আর এক রাস্তায় চললে জাহান্নামে যাবে। এই দুটো রাস্তার প্রকারভেদ, এর বিস্তারিত আমি কোরআন এই দুইটা রাস্তাকে পার্থক্য করে, ডিভাইডেড করে, ব্যবধান করে পৃথিবীর মানুষগুলিকে দেখাই দিবার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহ ডাক দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। কোথায় যাও? ফিরে এসো। তাআলাউ, ফিরে এসো। ওই এক কথায় আমরা ঐক্যবদ্ধ হই। ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। কারোর কথা মানি না, কারোর আইন মানি না, কারোর শৃঙ্খলা মানি না, কারোর বশ্যতা স্বীকার করি না, কারোর গোলামি করব না, কারোর আনুগত্য করব না, কারোর দাসত্ব করব না। একমাত্র দাসত্ব করব, আনুগত্য করব, গোলামি করব কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাই যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য তোমাদের নিকটবর্তী। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার অগণিত সৃষ্টির মধ্যে আমাকে আপনাকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য তার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে এই পৃথিবীর বুকে অগণিত মানুষের মধ্যে অগণিত মত আর পথ রয়েছে। এই অগণিত মত আর পথের মধ্যে একটি মাত্র মত, একটি মাত্র পথ স্রষ্টা কর্তৃক তথা আল্লাহ কর্তৃক মনোনীত পথ বা মত, আর সেই পথ আর মত হলো ইসলাম। বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি বিনা চাওয়ায়, বিনা কষ্টে, বিনা প্রচেষ্টায় আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে তার মনোনীত পথে তথা একটি মুসলিম পরিবারে আমাকে আপনাকে জন্মগ্রহণ করার সুযোগ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, ওই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে এমন একটি নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন যে নিয়ামতের জন্যে অন্য নবীরা পর্যন্ত আকাঙ্ক্ষিত ছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন
যে আল্লাহ আমাকে নবী না বানিয়ে আখেরি নবীর উম্মত বানাইলে বেশি খুশি হতাম। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তো আমি আপনি সেই নিয়ামত প্রাপ্ত, আর সেই নিয়ামত হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, গোটা পৃথিবীর শোষিত বঞ্চিত নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মজলুম মানবতার মুক্তির দিশারি, শান্তির বার্তাবাহক, কল্যাণের অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি আপনি হতে পেরেছি। যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সৌভাগ্য দান করেছেন, ওই মহান আল্লাহর প্রতি বিনয় চিত্তে অবনত মস্তকে সমস্বরে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে এই পবিত্র জুমার দিনে দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ইহসান করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। যে পবিত্র জুমার দিনে হাজারো প্রতিকূলকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার হুকুম পালনার্থে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, ওই আল্লাহর প্রতি আবারও আমরা সকলে সমস্যার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে আমি কোরআনে কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, প্রকাশ্য কিতাব আল কোরআন সম্মানিত রজনীতে অবতীর্ণ করিয়াছি। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সম্মানিত কোরআন সম্মানিত রজনীতে আমি নাজিল করেছি। বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে একটা জিনিস জানতে পারলাম যে কোরআন নাজিল হয়েছে কখন? দিনে না রাতে? রাতে। সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে কিসে? রাতে। তো যেহেতু কোরআন সম্পর্কিত যে আয়াতটি আজকে খুতবার মধ্যে এসেছে, আমরা একটু কোরআন সম্পর্কে জানা এবং বুঝা আমাদের দরকার আছে না নাই? পৃথিবীতে সব থেকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমাদের কাছে সব থেকে সম্মানিত বস্তু হলো কোরআন। আর এই সম্মান করতে করতে এমন জায়গায় নিয়ে পৌঁছাইছি কোরআনকে যে কোরআন আর আমরা পড়ি না, একেবারে কাপড় চোপড় দিয়ে পেঁচাইয়ে বাড়ি এক জায়গা মানে সংরক্ষিত এমন একটি জায়গায় আমরা বাড়ি সযত্নে রেখে দিই, যেটা সচরাচর চোখে না পড়ে, যখন তখন তাতে হাত না পড়ে। ঠিক কিনা বলেন? যে আল্লাহর কোরআন সম্মানিত কোরআন। কিন্তু কোরআন সম্পর্কে আমার আপনার ধারণা নাই, জানা নাই, বুঝ নাই, যার কারণে কোরআনকে যত্ন করতে শিখেছি, মহব্বত করতে শিখেছি, ভালোবাসতে শিখেছি, কিন্তু কোরআনকে শিখেছি কিন্তু কোরআন যা বলেছে এইটার দিকে আমাদের কোনো খেয়াল নাই। আমরা কোরআনকে যত্ন করে সংরক্ষিত করেছি। আর কোরআনে কারিমের প্রথম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, সর্বপ্রথম আল্লাহর যে বাক্য ছিল সেই বাক্যটা ছিল ইকরা। কি করো তুমি? এটা পড়ো। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক।
এই কোরআন তুমি পড়ো যেটা তোমার রবের থেকে এসেছে। আসি, এই যে কোরআন নামকরণ করা হলো, কোরআনের একাধিক নামকরণ আছে। যেমন কোরআন মূল শব্দটি হলো কারা, কারা থেকে একরা, কারা মানে পড়া, আর একরা হুকুম করা হলো, নির্দেশ করা হলো যে তুমি পড়ো। আরেকটি নাম হলো ফুরকান, মূল শব্দটি হলো ফারকুন, অর্থাৎ পার্থক্যকারী, ব্যবধানকারী। কোরআনের আরেক নাম হলো হুদা, অর্থাৎ আলো, পথ প্রদর্শনকারী। কোরআনের আরেক নাম হলো শেফা, রোগ নিরাময়কারী। এমনি করে কোরআনে কারিমের অগণিত নাম রয়েছে। আসুন আমরা কোরআন কি জিনিস, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আমার আপনার সাথে কোরআনের সম্পর্কটা কি, এটা একটু জানা আর বোঝার চেষ্টা করি। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার নামটা কি, কোরআন বলে দেবে ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার নাম কি? কোরআনুল কারীম। একটি নামের কথা বললাম। এবার যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম, তোমার নাম কোরআনুল কারীম, তুমি কোথা থেকে এসেছো? কোরআন বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে দেয় আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন তোমার বাড়ি লৌহে মাহফুজে, এখানে কেমন করে আসলে তুমি? কোরআন বলে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি হলাম মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম কোরআন, কিন্তু তুমি লৌহে মাহফুজে থেকে এই ধরাবক্ষে, এই দুনিয়ার মধ্যে, এই ভূপৃষ্ঠে কোন পদ্ধতিতে, কোন প্রসেসে, কোন মাধ্যমে তুমি এই ধরাবক্ষে অবতীর্ণ হলে? কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয় নাযালা বিহির রূহুল আমিন। আমি কোরআন হযরত সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীর বুকে নাজিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজ হতে এই পৃথিবীর বুকে তুমি নাজিল হয়েছ, তোমার উদ্দেশ্য কি, তোমার ভিশন কি, তোমার মিশন কি? কোরআন উত্তর দিয়ে দেয় হুদাল লিন্নাস, আমি আসছি এই পৃথিবীর বুকে দুনিয়ার মানুষকে আলোর পথ দেখাবার জন্য, হিদায়াতের রাস্তা দেখাবার জন্য। বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআন বলে আমি শুধু ভালো পথ দেখাই না, শুধু আলোর পথ দেখাই না, শুধু সোজা রাস্তা দেখাই না, শুধু জান্নাতের রাস্তা দেখাই না, একতরফা করি নাই। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়ে হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন
মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মধ্যে সত্য আর মিথ্যা, ভালো আর মন্দ, সঠিক আর বেসঠিক, সাদা আর কালো, বাঁকা রাস্তা আর সোজা রাস্তা, ইয়ানি জান্নাতের রাস্তা আর বেহেশতের রাস্তা, পৃথিবীর মানুষের জন্য এই দুইটি রাস্তা আছে। একটি রাস্তা জাহান্নামের রাস্তা, আর একটি রাস্তা হলো জান্নাতের রাস্তা। এই যে দুইটা রাস্তা রয়েছে, দুইটা পথ রয়েছে, দুইটা মত রয়েছে। মানুষ একটা মতে, একটা পথে, এক রাস্তায় চললে জান্নাতে যাবে, আর এক পথে, আর এক মতে, আর এক রাস্তায় চললে জাহান্নামে যাবে। এই দুটো রাস্তার প্রকারভেদ, এর বিস্তারিত আমি কোরআন এই দুইটা রাস্তাকে পার্থক্য করে, ডিভাইডেড করে, ব্যবধান করে পৃথিবীর মানুষগুলিকে দেখাই দিবার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম কোরআন, কিন্তু তুমি কবে আসছো, তোমার কি আসার কোনো সময় তারিখ এগুলি আছে নাকি? কোরআন বলে দেয় শাহরু রমাদান, আমি পবিত্র রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন পবিত্র রমজান মাসে রজনীতে আমি কোরআন নাজিল হয়েছি। এরপরে আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, বুঝলাম কোরআন, তুমি রমজান মাসে নাজিল হয়েছ, কিন্তু আমরা জানতে চাই যে সেই তারিখ কি তোমার জানা আছে নাকি? আপনি কোরআনের কাছে যদি এভাবে প্রশ্ন করেন, তাহলে কোরআন উত্তর দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে দেয় যে আমি পবিত্র রমজানের কদরের অর্থাৎ সম্মানিত রজনীতে নাজিল হয়েছি। এরপরে যদি আপনি এমনি করে প্রশ্ন করতে থাকেন, কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে প্রশ্ন করবেন, পৃথিবীর কোনো মানুষের কাছে যাওয়া লাগবে না, কোনো জ্ঞানীর কাছে যাওয়া লাগবে না। কোরআন যদি আপনি জানেন, কোরআন যদি বোঝেন, আপনার জীবনের, আপনার পায়ের নখ থেকে মাথার ছাদি পর্যন্ত, দুলনা থেকে কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার এমন কোনো বিষয় নাই যা কোরআন সমাধান দিতে পারে না। ভাইরা আমার, এরপরে কোরআন আপনাকে একটি প্রশ্ন করে, ও দুনিয়ার মানুষ, আমার কাছে তো বেশ কিছু প্রশ্ন করলে, এবার আমি একটা প্রশ্ন করি, তোমরা কি উত্তর দিতে পারবে? তোমরা কি জবাব দিতে পারবে? কোরআন বলে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো, তোমাদের উপলব্ধিতে কি আছে, তোমার বুঝের মধ্যে কি আছে যে আমি যে রাত্রে নাজিল হলাম, ওই রাত্রের মর্যাদা সম্পর্কে, ওই রাত্রের গুণ সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে নাকি? আপনার আমার কাছে কোরআন প্রশ্ন ছুড়ে দিল, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো? আমরা তো জানি না। কোরআন প্রত্যুত্তর দিয়ে দেয়, আমার কাছে শুনে নাও, আমার কাছে বুঝে নাও, আমার কাছে জেনে নাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে শুনে নাও, আমি যে রজনীতে আমি কোরআন নাজিল হয়েছি, আমার ইজ্জতের খাতিরে, আমার সম্মানার্থে মহান রব্বুল আলামিন ওই রজনীটাকে, ওই রাত্রটাকে 1000 মাস থেকে দামি বানিয়ে দিয়েছে। কতদিন? একটু বুঝার চেষ্টা করি। 1000 মাস যদি হয় তাহলে কয় বছর হতে পারে? কত বছর কে বলতে পারবেন? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ এক ভাই বলেছেন কয় বছর? 83 বছর থেকে দামি। কিসের কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনেরও কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি নিরবচ্ছিন্নভাবে জীবনভর এই 83 বৎসরের আরো কিছু কয়েক মাস এই এতকাল যাবৎ যদি কেউ আল্লাহর আরাধনা করে, আল্লাহর গুণকীর্তন করে, জিকির আজগার ইবাদত বন্দেগী কাটাই দিতে পারে, ওর আমল নামায় যতটুকু নেকি হবে, যতটুকু সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি রাত্রে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করতে পারে, ওই 83 বছর 6 মাস বা ততূর্ধ্ব একজন ইবাদত করলে তার আমল নামায় যতটুকু নেকি হবে, আর ওই এক রাত্রে যাকে যদি ইবাদত করে তার আমল নামায় ওর থেকে বেশি নেকি আল্লাহ দিয়ে দিবে। কিসের কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা একটু মাথা খাটাই, একটু চিন্তা করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমাদেরকে চিন্তা করার জন্য বলেছেন ইয়াতাফাক্কারু ইয়াতাযাক্কারু। তুমি আল্লাহকে যেমন স্মরণ করবা তদ্রূপ একটু চিন্তা ভাবনা করবা। পৃথিবীর ভিতরে একটি মাত্র ধর্ম আছে, যেই ধর্মের ভিতরে কোনো বুঝামিল নাই। মুরব্বী কি করেছে, অমুক কি করেছে, তমুক কি করেছে, এর কোনো সুযোগ নাই। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, স্পষ্ট করো, ঢাকা ঢুকো নাই। বুঝে খাও, বুঝে নাও, বুঝে করো, না বুঝে করার দরকার নেই। কথা বুঝে আসছে ভাইরা আমার? এই কোরআন নাজিল হওয়ার কারণে যদি এত মর্যাদা হতে পারে, এই কোরআনকে যে অনুসরণ করে, এই কোরআনকে যে কোরআনের অনুগামী যে হয়ে যায়, সেই ব্যক্তির মর্যাদা কতটুকু হতে পারে একটু ভেবে দেখি। কোরআন নাজিল হওয়ার কারণে একটি মাসকে রব্বুল আলামিন যদি এত সম্মান দিতে পারে, আর সেই কোরআনওয়ালা যদি আমি হতে পারি, সেই কোরআনের অনুসরণকারী যদি আমি হতে পারি, সেই কোরআন নিয়ে জীবন গঠন করতে পারি, তাহলে আমার আপনার দাম কতটুকু হতে পারে? আমার আপনার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নাস্তিক বেঈমান কাফের মুশরিক অবিশ্বাসীদের কাছে আমার আপনার দাম না হতে পারে, মূল্য না হতে পারে, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রেজক দাতা, যিনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, রেজক দাতা, রাজাধীরাজ সুপ্রিম অথরিটির মালিক রব্বুল আলামিনের কাছে আমার আপনার ইজ্জত কতটুকু হতে পারে? দুনিয়ার ভিতরে দেখেন আল্লাহ যে ইজ্জত দেয়, শুধু দুনিয়ায় থাকতে দেয় না, দুনিয়াতে যখন চলে যাব তখন আল্লাহ উত্তর আমার আপনার ইজ্জত বাড়াইতে থাকবে। ঠিক কিনা বলেন? প্রমাণ নেন। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, এমনি করে যত ওলি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুর পরও দেখেন সেই সমস্ত জায়গায় ইজ্জত আছে না নাই? মানুষ যায় কি যায় না? হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ, কেউ বুঝে শরীয়ত অনুযায়ী করে, কেউ না বুঝে যা মনে চায় তাই করে, কিন্তু করে তো তাকে কেন্দ্র করে। ঠিক কি না? আমি একবার একজনকে দেখি কি একেবারে মানে মাথার থেকে নিয়ে সারা শরীর সব লাল কাপড়। আমি যে ভাই সব লাল কাপড় পরছেন কা? এটা আপনারা হুজুর মানে বুঝবেন না, লালে লাল বাবা শাহজালাল। আবার দেখবেন কত রকম এই ওলি আল্লাহদের দিয়ে অনেক রকম শিরকি বেদাতি এগুলো কিন্তু ঢুকে যাচ্ছে, কিন্তু এজন্যই তো তিনি দায়ী না। তিনি দায়ী নাকি? আবার দেখেন কত নেতা দিগ্বিজয়ী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এরকম অনেক কবরে দেখছি। সরকারি টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা
খরচ করে স্মৃতি সৌধ বানাই থুইছে, সেখানে কুকুর ঘুমায় আর বাচ্চা কাচ্চা যায় বাদাম খায়। ঠিকই না বলেন? হ্যাঁ, কারণ ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, আর দুনিয়ার কোনো মানুষ তার ইজ্জতকে খর্ব করতে পারে? আর আল্লাহ যদি ইজ্জত না দেয়, দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক তার ইজ্জত কি বাড়বে? বাড়বে না। কারণ ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আবার আমার মৃত্যু দেবেন কে? আল্লাহ। আমার রিজিক দেবে কে? আমার ইজ্জত দেবে কে? এই বিশ্বাস আমার আপনার প্রত্যেকের থাকতে হবে। যে কথা বলতেছিলাম, যদি আপনি আমি মনে করি বুঝলাম, কোরআন তো নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, দানের কথা বলেছে, কিন্তু দুনিয়ার জীবনে কোরআন কি কোনো কাজে লাগে নাকি? অনেকে কিন্তু আমরা এখন তাই ভাবি, মনে করি যে, কিন্তু দেখেন একটু মাথায় ঢুকান, আমি নামাজ পড়ি আল্লাহর হুকুমে, কোরআন অনুযায়ী, রোজা রাখি কোরআন অনুযায়ী, হজ করি কোরআন অনুযায়ী, যাকাত দিই কোরআন অনুযায়ী, দান করি কোরআন অনুযায়ী, ঠিক কি না? এটা কি শরীয়তের মাসলার বাইরে করি কেউ? সব কিছু কোরআন অনুযায়ী করলাম। আর আল্লাহ যে বলল যে আমার এই কোরআনকে দুনিয়ার বুকে যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে দুনিয়ায় যেমন শান্তি পাবে, পরকালীন জীবনে মুক্তি পাবে, সেদিকে যাই না। নামাজে ঠিক কোরআন মানি, রোজায় কোরআন মানি, হজে কোরআন মানি, যাকাতে কোরআন মানি, অনুদানে কোরআন মানি, কিন্তু যদি কই যে এই কোরআন দিয়ে সমাজটা চলো, এটা কেমন কথা? কয় হুজুর তো ঠিক নেই। কি সত্য না মিথ্যা বলছি? অথচ আমি রসুলের যে হাদিসখানা পড়লাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, বিদায় হজের প্রাককালে আল্লাহর নবী, করুণার ছবি, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে উপস্থিত সকলকে জানিয়ে দিলেন, হে উম্মতে মুহাম্মাদি, হে গোটা পৃথিবীর মানব, তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ঘোষণাকার, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহর কথা কি আল্লাহ দেশে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আমরা কি 14 সাল পর্যন্ত রাখতে চাইনি? আল্লাহর নিয়ামত এরপর আর দেব না নাকি? আমরাও চাই কিয়ামত পর্যন্ত, তাই না? তাহলে কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকবে। আমি আপনি কিন্তু ফেলাইতেও পারবো না। ওয়া নাহনু লাহু হাফিজুন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আজকে যারা ঈমান এনেছো, আজকে যারা কোরআন মানছো, আজকে যারা কোরআন শুনছো, তোমরা যদি এই কোরআনকে ছেড়ে দাও, কোরআন থেকে দূরে চলে যাও, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তুমি বিপদগ্রস্ত হবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে। আকাশ এবং জমিনে উভয় দিক দিয়ে তোমার প্রতি আল্লাহর লানত, আল্লাহর জিল্লত, আল্লাহর গজব একটার পর একটা অবতীর্ণ হতে থাকবে। আর যদি কোরআনকে তুমি আঁকড়ে ধরো, এটাকে যদি ধারণ করো, এটা যদি বরণ করো, এটা যদি গ্রহণ করো, এটা অনুযায়ী জীবনকে গঠন করো, তাহলে আল্লাহর রহমত তোমার প্রতি নাজিল হতে থাকবে। শুধু রহমত না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, যখন বান্দা মোমেন হয়ে যাবে, ওই মোমেন বান্দাকে আমি আল্লাহ আমার জন্য সাহায্য করা ওয়াজিব করে নিয়েছি, ওয়াদাকার। কিন্তু আমার আপনার সেই ঘাটে পৌঁছতে হবে, সেই সীমানায় পৌঁছন লাগবে, সেই জায়গায় যাওয়া লাগবে। বাড়ি বসে থেকে, ঘরে বসে থেকে, শুয়ে থেকে, ঘুমাই থেকে কিন্তু আল্লাহর রহমত পাওয়া যাবে না। আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। যে কথা বলতেছিলাম, কোরআনের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, কোরআন বুঝলাম, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে কোরআন অনুযায়ী চললাম, আমার সমাজে চুরি হয়, ডাকাতি হয়, খুন হয়, হত্যা হয়, ধর্ষণ হয়, রাহাজানি হয়, এগুলো তো আমরা পাল্টাইতে পারতেছি না, এগুলো তো বন্ধ করতে পারতেছি না। ক্ষমতার পালা বদল হয়, নেতার পরিবর্তন হয়, কিন্তু সমাজের যে অনাচার, অবিচার, অত্যাচার, একলঙ্কের পরিবর্তন হয় না। ঠিক কি না? অবস্থা আছে কি?
একজন নতুন বিবাহ করে নিয়ে আসছে। আসার পরে স্ত্রীকে বলছে যে তুমি কি পিঠা বানিয়ে দিতে পারো? বলে কি পিঠা? বলে শীতাই পিঠা, এখন শীতকাল না। তোকে পারি, তোকে বানাও। কারণ পিঠা সাধারণত দুই রকম হয়, একটা লম্বা আর একটা কি গোল। এখন উনি লম্বা পিঠা বানাই নিয়ে এসে ছাঁচে নিতেছে লম্বা। এইবার পিঠে টিঠে খেয়ে গেছে, এটা তো ভালোই লাগলো, তো এরপরে তুমি কালকে কিছু গোল পিঠা বানাও। শ্বাস কিন্তু পাল্টাইনি, শ্বাস কি পাল্টায়নি, পিঠা বানাই দিছো কি গোল, আগে খাইছে কি লম্বা। নতুন বউ লজ্জায় কইতেও পারে না, সইতেও পারে না, এখন যে শ্বাস আবার পিঠে বানাই নিয়ে আইছে। পিঠে কি হয়েছে? হ্যাঁ লম্বা। আমি কইছি বানাতে হলো গোল, আর সেই প্রথম আমি যে নির্দেশটা দিলাম, হুকুমটা দিলাম, সেইটাই তুই মানলি না, যা বাপের বাড়ি। এখন বউ তো চলে গেছে, ফিরে বিয়ে আর একটা করছে, করে আবারও ওই শ্বাস কিন্তু পুরনো শ্বাস, ওই পুরনো শ্বাসেই আবার দেশে ভিটে বানাতে। তো ভিটে কি হবে? ভিটে কি নতুন রকম হবে? হয়নি। এইভাবে বারবার বউতা লাগতেছে, কিন্তু ফিটের কোনো পরিবর্তন। বউতা লাগতে কি লাগে? যদি শ্বাসকান পাল্টায় ফেলে তাহলে একবারেই কিন্তু হয়ে যায়। আশার কথা বুঝে যাবেন, 54 বছর ধরে আমরা খালি বউ পাল্টাই যাচ্ছি, খালি বউ পাল্টাই যাচ্ছি, জাতির কোনো পরিবর্তন নাই। সময় আসছে, সুযোগ আসছে, আজকে শ্বাস পাল্টাইতে হবে। আর যদি শ্বাস পাল্টাইতে পারি তাহলে এই নতুন সূর্য উদয় হবে, গোটা বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমরা এটা সচেতন হব। ওই বারবার শুধু আমরা বউ পাল্টাবো না, শ্বাস পাল্টাবো। বর্ষাতে শ্বাসও পাল্টে যাবে। আগের সব কালিমা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন একটি সমাজ আমাদের বিনির্মাণ করতে হবে, যে সমাজে ক্ষুধার অভাব থাকবে না, ইজ্জতের ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না। পৃথিবীর বুকে কোনো মানুষের মধ্যে মানুষের জন্য কোনো ভয় থাকবে না, একমাত্র ভয় থাকবে মহান রব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, এই খলিফা থাকা অবস্থায় দুষার মরুভূমি, সন্ধ্যা ঘনিয়ে আসছে, অস্তাচলগামী এক মহিলা যুবতী দ্রুদ্রু মন নিয়ে মরুভূমির মধ্যে, সাথী নেই, সঙ্গী নেই, লুকালায় কোনো বাড়ি ঘর নাই, দুষার মরুভূমি, এর ভিতরে একা একা পথ চলতেছে। হঠাৎ করে দৃষ্টি দূরে নিক্ষেপ করে দেখে যে দূর থেকে একজন যুবক আসতেছে। ওই যুবতীর মনের ভিতরে ভীতি সঞ্চয় হয়ে গেছে। ওই যুবক আস্তে আস্তে যখন কাছে আসছে, ভীতু সন্ত্রস্ত হয়ে যখন ওই মহিলা সামনে আসছে, ওই যুবক ডাক দিয়ে বলছে, বোন, তোমার কোনো দুশ্চিন্তার কারণ নাই। তুমি যে, আমি লক্ষ্য করছি তোমার মনের ভিতরে যে দুশ্চিন্তা আসছে, ভয় ঢুকছে, দুশ্চিন্তার ভয়ের কোনো কারণ নাই। কারণ আমি একজন মুসলমান, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি ওয়াজিব হয়ে গেছে তোমাকে রক্ষা করা। কি বলছে? তোমাকে রক্ষা করা আমার প্রতি ওয়াজিব হয়ে গেছে, কোনো ভয়ের কারণ নাই। অর্থাৎ খুনের ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। একমাত্র মানুষের মাঝে বিরাজ করবে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের ভয়। এমন একটা সমাজ আমরা চাই কি না? প্রত্যেকে চাই, কিন্তু রাস্তা চিনি না। প্রত্যেকে চাই, রাস্তা চিনি না। রাস্তা একটা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমাদের এই পথেই যেতে হবে। জীবন সাহিত্যে এসে এখন আমরা একটু আমাদের মস্তিষ্ককে একটু পরিবর্তন করে আমরা সঠিক পথে আসার চেষ্টা করি। আজকে দেখেন সমাজের রন্ধে রন্ধে যে অবস্থা, আমার এইখানে বলি, আমি গত জুম্মা না তার আগে জুম্মায় বলছিলাম, এখানে চুরি হচ্ছে, আপনার গাঁজা
তারপরে ওই যে কি খায় বাবা টাবা ফেন্সিডেল দিয়ে প্রকাশ্যে রাস্তায় দিয়ে খাওয়া খাই করে। আমরা মসজিদি মুসল্লি কিন্তু কম নাই, কিন্তু আমরা কেউ কথা বলি না। তাহলে আমরা কি মুসল্লি? আমরা হলাম বুবা শয়তান। আমরা কি বুবা শয়তান? যারা করতেছে তাদেরকে আমরা নেতা মানি, বড় ভাই মানি, তাদেরকে অনুসরণ করি। আর তাদের সেলাফেলা গুন্ডা চামচা যা আছে এরাই কিন্তু এই গাজা বাবা ইয়াবা কি আছে, আগে কত বেশি শুনতাম ডাই, এখন এইটা আবার শুনি না, এখন বেশি শুনি বাবা। হ্যাঁ, তো এই যে সমাজের সার্বিক যে অবস্থা, এর থেকে আমরা কেউ রেহাই পাবো না। ঝড় টর্নেডো যদি আসে তাহলে ওই কোনটা হুজুরির ঘর আর কোনটা আল্লাহর ঘর এটা কিন্তু দেখে না। তখন কিন্তু বাতাসের গতিবেগে জিডারে কাজ করতে পারে সেইটারই করে ফেলে। কোরআনে সম্পর্কে সূরা লুকমানের ভিতরে আসছে যে এই যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমি আনফুসিকুম, যে ব্যক্তি, যে জাতি, যে গোষ্ঠী সে নিজের ভাগ্যের পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয়, আল্লাহ বলেন যে আমিও তাদের ভাগ্যের পরিবর্তন করি না। তাহলে এই যা কিছু হচ্ছে এটা আমাদের হাতের কামাই, আমাদের দুহাতের কামাই। এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ ডাক দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। কোথায় যাও? ফিরে এসো। তাআলাউ, ফিরে এসো। ওই এক কথায় আমরা ঐক্যবদ্ধ হই। ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। কারোর কথা মানি না, কারোর আইন মানি না, কারোর শৃঙ্খলা মানি না, কারোর বশ্যতা স্বীকার করি না, কারোর গোলামি করব না, কারোর আনুগত্য করব না, কারোর দাসত্ব করব না। একমাত্র দাসত্ব করব, আনুগত্য করব, গোলামি করব কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাই যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য তোমাদের নিকটবর্তী। আর তোমাদেরকে যখন জয়ের মালা পরিয়ে দেব তখন দেখবা যে দলে দলে ঝাঁকে ঝাঁকে তোমাদেরকে অনুসরণ করবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দিন, বলুন আমিন।